আমি ডক্টর সন্দীপন চক্রবর্তী। আজকে যেটা একটা অসুখ নিয়ে বলতে এসেছি, সেই অসুখটাতে আমরা প্রায় পেশেন্টদের এভাবে দেখতে পাচ্ছি যে জয়েন্ট ইনফ্লামেশন ফ্রম নিজ অ্যালং উইথ ডিফর্মিটি অফ দ্য শেপ অফ দ্য নিজ এবং তার হাঁটা চলার অসুবিধে, এগুলোকে অস্টিওআর্থ্রাইটিস হিসেবেই আমরা ডায়াগনোস করি। এবং তাতে দেখা গেছে যেটাকে আয়ুর্বেদিক পার্সপেক্টিভে এটাকে জানুসন্ধিগত বাত বলে, যে অস্টিওআর্থ্রাইটিস অফ নিজ এই অসুখটাতে। এবং এতে লার্জার সেকশন অফ দ্য পেশেন্ট খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টদের হাঁটু প্রতিস্থাপন করতে হয় বা নি ট্রান্সপ্লান্ট করতে হয়। কিন্তু যদি ঠিক সময় পেশেন্টরা আসেন ডাক্তারবাবুদের কাছে এবং প্রপার চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা অ্যাজ ওয়েল অ্যাজ তার ডায়েট, তার যদি লাইফস্টাইলটা মেনটেন করা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র চিকিৎসার দ্বারাই এই অস্টিওআর্থ্রাইটিসকে কন্ট্রোল করা যায় এবং জানুসন্ধিগত বাতকেও কন্ট্রোল করা যায়। এবং সেক্ষেত্রে পঞ্চকর্ম চিকিৎসা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট এবং আমরা প্রচুর পেশেন্টদের এই ধরনের চিকিৎসা করে থাকি, অ্যালং উইথ তার সাথে ডায়েট এবং হেলদি লাইফস্টাইলটাকে মেনটেন করি। তো পঞ্চকর্মা চিকিৎসার বিভিন্ন ধাপ আছে অস্টিওআর্থ্রাইটিসের জন্য, সেই সবগুলো যদি পুরোপুরি করা যায় তাহলে আমার মনে হয় পেশেন্ট খুবই সুফল পাবে এবং যথারীতি আমরা সেই সুফল পেশেন্টদের দিতে পারছি।